আসসালামু আলাইকুম। ভোকাবুলারি ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোকাবুলারি ৭ নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শব্দটি হচ্ছে বেলিজারেন্ট। বেলিজারেন্ট অর্থ হচ্ছে যুদ্ধরত বা কলহপ্রিয়। এর সিনোনিম হচ্ছে এগ্রেসিভ বা বেলিকোস। এর অ্যান্টোনিম হচ্ছে পিসফুল। হি ওয়াজ সো বেলিজারেন্ট দ্যাট আই গেভ আপ ট্রাইং টু এক্সপ্লেইন। ছবিতে আমরা বেলিজারেন্ট পিপল দেখতে পাচ্ছি। বেলিজারেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে উইশিং টু ফাইট অর আর্গিউ। অ্যানালোগাস। অ্যানালোগাস মানে হচ্ছে অনুরূপ, সদৃশ বা সমবৃত্তি। এর সিনোনিম হচ্ছে সিমিলার, অ্যালাইক, রিজেম্বল। এর অ্যান্টোনিম হচ্ছে ডিসিমিলার। দ্য ইমার্জেন্সি ভেহিকল ফর দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইজ অ্যানালোগাস টু এ লাইফবোট। ছবিতে আমরা দুজন একই রকমের মেয়ে দেখতে পাচ্ছি, তো তারা হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে having similar feature to another thing and therefore able to be compared with it. রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে হচ্ছে বাড়তি বা প্রয়োজনীয়তিরিক্ত। এর সিনোনিম হচ্ছে আননেসেসারি বা ইনএসেনশিয়াল। এর অ্যান্টোনিম হচ্ছে ইসেনশিয়াল বা নেসেসারি। In the sentence, she is single unmarried woman, the word unmarried is redundant. সে একজন সিঙ্গেল এবং আনম্যারিড ওম্যান। দুইটা একসাথে বলার কোনো প্রয়োজন নেই, হয় সিঙ্গেল লিখবো না হলে আনম্যারিড লিখবো। এখানে হচ্ছে আনম্যারিডটাকে রিডান্ডেন্ট বলছে। ছবিতে আমরা রিডান্ডেন্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি। রিডান্ডেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে আননেসেসারি বিকজ ইট ইজ মোর দ্যান ইজ নিডেড। অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট মানে হচ্ছে সম্পূর্ণ, সুনিশ্চিত, সন্দেহাতীত। এর সিনোনিম হচ্ছে কমপ্লিট, আনকন্ট্রোলড, ডেসপোটিক, আনকন্ডিশনাল, সার্টেন, আনডাউটেড, আনমিক্সড। এর অ্যান্টোনিম হচ্ছে কন্ডিশনাল বা ইমপারফেক্ট। দেয়ার ওয়াজ নো অ্যাবসোলিউট প্রুফ অফ হিজ গিল্ট। ছবিতে আমরা অ্যাবসোলিউট ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, পুরো বিশ্বর ম্যাপ দেখতে পাচ্ছি। অ্যাবসোলিউট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে ভেরি গ্রেট অর টু দ্য লার্জেস্ট ডিগ্রি পসিবল। পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক বা সরাসরি সম্পর্কযুক্ত। এর সিনোনিম হচ্ছে জার্মিং বা রিলিভেন্ট বা রেশনাল। এর অ্যান্টোনিম হচ্ছে ইরিলেভেন্ট বা আনরিলেটেড। চ্যাপ্টার 1 is pertinent to the post-war period. ছবিতে আমরা দুইটা পার্টিনেন্ট ম্যাচিং দেখতে পাচ্ছি। পার্টিনেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে রিলেটিং ডাইরেক্টলি টু দ্য সাবজেক্ট বিং কনসিডার্ড। অ্যামেচিউর। অ্যামেচিউর মানে হচ্ছে অপেশাদার বা অদক্ষ। এর সিনোনিম হচ্ছে নন প্রফেশনাল বা নন স্কিলড। এর অ্যান্টোনিম হচ্ছে প্রফেশনাল বা স্কিলড। হি ওয়াজ অ্যান অ্যামেচার সিঙ্গার আনটিল দ্য এজ অফ 40 when he turned professional. ছবিতে আমরা অ্যামেচিওর এবং প্রফেশনাল এর পার্থক্য দেখতে পাচ্ছি। অ্যামেচিওর হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে টেকিং পার্ট ইন অ্যান অ্যাক্টিভিটি ফর প্লেজার, নট অ্যাজ এ জব। অ্যামরফাস। অ্যামরফাস হচ্ছে নির্দিষ্ট আকারহীন। এর সিনোনিম হচ্ছে শেপলেস। এর অ্যান্টোনিম হচ্ছে শেপড বা ডিফিনিট। ইট ইজ এ হোয়াইট অ্যামরফাস পাউডার রেডিলি সলিউবল ইন অ্যাসিড। ছবিতে আমরা অ্যামরফাস কোষ দেখতে পাচ্ছি। কোষের বিভিন্ন অ্যামরফাস সাইজ দেখতে পাচ্ছি। অ্যামরফাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে হ্যাভিং নো ফিক্সড ফর্ম অর শেপ। অ্যাবসলভ। অ্যাবসলভ মানে হচ্ছে মুক্ত বলিয়া ঘোষণা করা বা অব্যাহতি দেয়া। এর সিনোনিম হচ্ছে রিলিজ ফ্রম অব্লিগেশন বা পার্ডন বা অ্যাকুইট। এর অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিমিনেট। দ্য জাজ অ্যাবসলভ হিম ফ্রম অল দ্য চার্জেস বট এগেইনস্ট হিম। ছবিতে আমরা একজন অ্যাবসলভ পিপলকে দেখতে পাচ্ছি। অ্যাবসলভ হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু
to free someone from guilt, blame, or responsibility for something. বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু বা সাহায্যকারী। এর সিনোনিম হচ্ছে কেয়ারিং, জেনারিয়াস বা মিউনিফিসেন্ট। এর অ্যান্টোনিম হচ্ছে ম্যালিসিয়াস। হি ইজ অলওয়েজ বেনিভোলেন্ট টুয়ার্ডস হিজ কান্ট্রিম্যান। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ছেলে, সে দান করছে, তো এটা হচ্ছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে কাইন্ড অ্যান্ড হেল্পফুল। পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যাবসায়ী, অটল, স্থির, অটলভাবে রত বা নাছোড়বান্দা-ভাবে রত। এর সিনোনিম হচ্ছে টেনাসিয়াস, ডিটারমাইন্ড, রিজলিউট, পারসিভারিং, স্টিডি, ফিক্সড। এর অ্যান্টোনিম হচ্ছে ইরিসোলিউট। বি পারসিস্টেন্ট, ডোন্ট গিভ আপ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুজন মানুষ পাহাড়ে উঠছে, তার মানে তারা খুবই পারসিস্টেন্ট পিপল। পারসিস্টেন্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে লাস্টিং ফর এ লং টাইম অর ডিফিকাল্ট টু গেট রিড অফ। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। ভোকাবুলারি সিরিজটি চলমান থাকবে। আপনি পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।